প্রিয় শিক্ষার্থীরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। 2025 সালে অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণ শুরু হতে যাচ্ছে 13 তারিখ থেকে, অর্থাৎ 13 মে 2026 তারিখ থেকে অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণ শুরু হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো অনার্স ফর্ম পূরণ তোমরা কিভাবে করবে, ফর্ম পূরণ করতে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, কী কী কাগজ প্রয়োজন এবং কত টাকা প্রয়োজন হবে, বিস্তারিত সকল তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। তোমরা দেখছো ইমরান টেকনোলজি চ্যানেলের সাথে আছি আমি ইমরান হোসাইন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো দেখে নিই যে 2025 সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ফর্ম পূরণের জন্য আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 13/5/2026 তারিখে ফর্ম পূরণ শুরু হতে যাচ্ছে, আর এই ফর্ম পূরণ চলবে 11/6/2026 তারিখ পর্যন্ত। তো 13 মে 2026 থেকে 11 জুন 2026 তারিখ পর্যন্ত ফর্ম পূরণ চলবে। এটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় একটি ডেট দিছে 1 মাসের। তোমরা তোমাদের সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করবে যে কবে থেকে তারা ফর্ম পূরণ শুরু করছে, অর্থাৎ তারা নির্দিষ্ট একটি ডেট দেবে যে এই ডেটের ভিতরে ফর্ম পূরণ কার্যক্রম শেষ করতে হবে। তারা 1 মাস ব্যাপী আসলে ফর্ম পূরণ কার্যক্রম করবে না। তাই তোমরা তোমাদের কলেজের যোগাযোগ করে দেখবে যে তারা কবে ডেট দিচ্ছে, সেই অনুযায়ী তোমরা ফর্ম পূরণ করবে। আর এখানে কত টাকা প্রয়োজন হচ্ছে সেটি তোমাদের সামনে আমি তুলে ধরি। যদি মনে করো তোমাদের 7 সাবজেক্ট হয়, যদি বিএ বিএসএস এর স্টুডেন্ট হয় বা যাদের ব্যবহারিক নাই বা যাদের ব্যবহারিক আছে, তাদের জন্য প্রতিপত্র 300 টাকা। তো প্রতিপত্র 300 টাকা হলে এখানে 1 নম্বরে তোমার যদি 7 পত্র থাকে এখানে 2100 টাকা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি। অর্ধপত্র মনে নেই। তারপরে হচ্ছে ব্যবহারিক ফি, এটি সায়েন্সের জন্য বা যাদের ব্যবহারিক রয়েছে তাদের জন্য। তারপর রয়েছে ইনকোর্স পরীক্ষার ফি 2100 টাকার সাথে ইনকোর্স পরীক্ষার ফি এখানে 450 টাকা যোগ হবে। তারপরে রয়েছে কেন্দ্র ফি 450 টাকা সবার জন্য। তারপর ব্যবহারিক কেন্দ্র ফি ব্যবহারিক প্রতিপত্র 175 টাকা, এটি যাদের ব্যবহারিক রয়েছে তাদের জন্য। আর এখানে 600 টাকা রয়েছে গ্রেড উন্নয়ন বা মান উন্নয়ন ফি, অর্থাৎ যারা 1 বিষয় 2 বিষয়ে ফর্ম ফিল আপ করবে তাদের জন্য অতিরিক্ত 600 টাকা গ্রেড উন্নয়ন ফি হবে। আর 2017-18-তে যদি কারো ফেল থাকে তাদের অতিরিক্ত 5000 টাকা হবে। আর কন্ডিশনাল প্রমোটেড মানে সি প্রমোটেড বলতে, যদি সি প্রমোটেড সাধারণত ফার্স্ট ইয়ারে থাকে না বা আগের ফার্স্ট ইয়ারে যদি কারো অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে তাদের সি প্রমোটেড হিসেবে গণ্য হবে, সেখানে তাদের আরও 1500 টাকা অতিরিক্ত লাগবে রেগুলার যারা পরীক্ষার্থী রয়েছে তাদের চেয়ে। তো এই টাকাটা যোগ করলে যে একটা অ্যামাউন্ট আসবে সেটি হচ্ছে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি। এর সাথে তোমার কলেজের সেমিনার ফি বা অন্যান্য ফি প্রযোজ্য হবে। তো এই হচ্ছে টাকার পরিমাণ। তো ফর্ম পূরণের জন্য স্টুডেন্টের কি করতে হবে? তোমার ফর্ম পূরণের জন্য প্রথমে যে কাজটি করতে হবে, NUEMS, আমি ওয়েবসাইটটিতে ঢুকে দেখাবো। NUEMS.ems.nu.ac.bd এই ওয়েবসাইটে যেতে হবে। তো এই ওয়েবসাইটে গিয়ে কি করতে হবে সেটি চলো আমরা দেখে নিই, তারপরে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা একটি ব্রাউজারে চলে আসলাম, এখানে লিখলাম ems.nu.ac.bd, এটি লিখে আমরা সার্চ দেব। তো ems.nu.ac.bd এটি লিখে সার্চ দিলে ইএমএসের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা চলে আসব। এখানে যে একটি ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্নে ক্লিক করে আমরা এখানে নোটিশটা সরিয়ে দেব। তো এখান থেকে আমাদের নিচের দিকে যেতে হবে, এরপর এখানে রয়েছে স্টুডেন্ট লগ ইন। তো আমরা স্টুডেন্ট লগ ইনে ক্লিক করব। তো স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পর এখানে চাচ্ছে কি রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে আমি একটি তোমার যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে তুমি সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করলে বাম পাশে তোমার বিভিন্ন অপশন থাকবে আর তোমার নাম দেখতে পারবে স্ক্রিনে। তো বাম পাশে যে অপশন থাকবে সেখান থেকে দেখবা যে ফর্ম ফিল আপ, অনলাইন ফর্ম ফিল আপ একটি অপশন রয়েছে। এখন পর্যন্ত যেহেতু আপডেট হয়নি সাইট, এই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। তো অনলাইন ফর্ম ফিল আপে ক্লিক করলে তোমার যে সাবজেক্টগুলো রয়েছে সাবজেক্টগুলো শো করবে এবং টাকার যে অ্যামাউন্টও রয়েছে টাকার অ্যামাউন্টও শো করবে।
তারপর সেটি সাবমিট দিতে হবে, একটি মোবাইল নম্বর দিয়ে এন্ট্রি করে সাবমিট দিতে হবে। আর সাবমিট দিলে তোমরা একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবা। সেই পিডিএফ ফাইলটি প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে ডিপার্টমেন্টে সেটি জমা দিতে হবে। আর যারা রেজিস্ট্রেশন কার্ড এখনও সংগ্রহ করনি তারা অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে নেবে। আর ডিপার্টমেন্টে তোমার এই ফর্ম ফিল আপের ফর্ম এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং 2 কপি ছবি এটি জমা দিতে হবে ফর্ম পূরণের জন্য। আর কলেজের যে পাওনা, কলেজ যে পদ্ধতিতে পাওনা তোমাদের কাছ থেকে গ্রহণ করে, যদি ব্যাংকে নেয় ব্যাংকে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিলে মোবাইল ব্যাংকিংয়ে, অথবা হ্যান্ড ক্যাশ নিলে হ্যান্ড ক্যাশ জমা দিতে হবে। তাহলেই তোমার ফর্ম পূরণের কাগজপত্র দেওয়া শেষ হয়ে যাবে। আর ফর্ম পূরণ করতে তেমন কোনো জটিলতার কিছু নয়, অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করবে, নিজে না পারলে যে কোনো কম্পিউটারের দোকান থেকে ডাউনলোড করবে, সাথে 2 কপি ছবি এবং রেজিস্ট্রেশন কার্ডের একটি ফটোকপি এনাফ। এরপর এর বাইরে আর কোনো কাগজপত্রের প্রয়োজন নাই। তো এই হচ্ছে ফর্ম পূরণের পদ্ধতি অনলাইনের মাধ্যমে। তো আমরা আবার নোটিশে চলে আসলাম। তো এখানে আমরা যে দেখলাম যে NUEMS থেকে, যে ওয়েবসাইট থেকে কীভাবে ফর্মটা পূরণ করবো, ফর্মটা পূরণ করে তারপর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে বিভাগে জমা দিতে হবে। তো এটি হচ্ছে রেগুলার যারা পরীক্ষার্থী রয়েছে, আবার মান উন্নয়ন বা সবার জন্যই এটি প্রযোজ্য, সবারই অনলাইন থেকে ফর্ম পূরণ করতে হবে। আর নিয়মিত পরীক্ষার্থী যারা রয়েছে 24-25 শিক্ষাবর্ষে, তারাই অনার্স প্রথম বর্ষের পরীক্ষার দিতে পারবে বা পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থী হিসেবে তারা গণ্য হবে। এছাড়াও আরও কিছু নিয়ম নীতি রয়েছে। যারা গ্রেড উন্নয়ন পরীক্ষা দিবে, অর্থাৎ মান উন্নয়ন, দেখা যায় আগে ডি গ্রেড আছে বা আগে ফেল আছে, এই সব যারা পরীক্ষার্থী রয়েছে বা তারা 2024 সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় বর্ষে প্রমোটেড হয়েছে, কিন্তু দেখা যায় প্রথম বর্ষে এক সাবজেক্টে অ্যাবসেন্ট বা সি গ্রেড রয়েছে বা সি প্লাস রয়েছে বা ডি গ্রেড প্রাপ্ত রয়েছে, সেসব কোর্সে তারা গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবে। আর এখানে সর্বোচ্চ 2টি সাবজেক্ট মানে 2টি পত্র দিতে পারবে, 2 পত্রের বেশি তারা গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবে না। আর সেক্ষেত্রে 18, 19, 19, 20, 20, 21, 21, 22, 22, 23 ও 23, 24 শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসাবে। আর 2017-18 যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে চায়, তাহলে তাকে অতিরিক্ত 5,000 টাকা জরিমানা বাবদ দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে, তাছাড়া শেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো এই হচ্ছে তোমাদের কাজ। তোমাদের ফর্ম পূরণে আসলে তেমন কোনো কাজ নেই, কলেজে টাকা জমা দিতে হবে, অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করতে হবে এবং বিভাগে জমা দিতে হবে। এভাবেই তোমরা নিজেরা ফর্ম ফিল আপ কার্যক্রমটা সম্পন্ন করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।